হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ আছো। তো আমি মনোজ কুম্ভকার তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক জীবন বিজ্ঞানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের মাধ্যমিক 2024 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তোমরা দেখবে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু টেস্ট পেপার বেশিবার রিপিট হয়েছে, এবং এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু অনেকবার পড়েছে। তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য একবারে সুপার ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে? তো আজকে আমরা এইরকম সুপার ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেটা হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন। ক্রায়োপ্রিজারভেশন বা ক্রায়ো সংরক্ষণ কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, ক্রায়ো সংরক্ষণের কতকগুলি উদাহরণ দাও। তো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু 2 নাম্বারও আসতে পারে, ক্রায়ো সংরক্ষণ কি। এটা কিন্তু তোমাদের 3 নাম্বারেরও আসতে পারে, আবার তোমাদের 5 নাম্বারেরও কিন্তু আসতে পারে। সেই কারণে তোমরা কিন্তু এটাকে বড় কোশ্চেনের জন্য করে যাবে এবং শর্ট কোশ্চেনের জন্য কিন্তু করে যাবে। তাহলে তোমাদের দেখো কী কী হতে পারে এখান থেকে। ক্রায়ো সংরক্ষণ কি, 2 নম্বর আছে, তোমরা কিন্তু লিখতে পারবে এখান থেকে, এর বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে এবং তোমরা উদাহরণ দিতে পারবে। তাহলে চলো, তোমাদের যদি ক্রায়ো সংরক্ষণের সংজ্ঞা দেয় তাও কিন্তু তোমরা এক্সাম্পল বা উদাহরণ কিন্তু সংক্ষেপে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে চলো ফার্স্টে আমরা দেখব ক্রায়ো সংরক্ষণ কাকে বলে বা কী। তো দেখো, প্রথমেই বলি, এই যে ক্রায়ো সংরক্ষণ রয়েছে, এই ক্রায়ো কিন্তু কথাটির অর্থ হচ্ছে অত্যাধিক ঠান্ডা বা এক্সট্রিম কোল্ড, ঠিক আছে? এক্সট্রিম কোল্ড মানে হচ্ছে অত্যাধিক ঠান্ডা। তো ক্রায়োর অর্থ হচ্ছে আমাদের খুব বেশি পরিমাণে ঠান্ডা, তাকেই বলা হচ্ছে ক্রায়ো। এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে প্রক্রিয়ায় জীবিত কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস এর নিচে তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়, তাকেই বলা হয় ক্রায়োপ্রিজারভেশন বা ক্রায়ো সংরক্ষণ। তাহলে তোমরা বুঝতে পারলে যে পদ্ধতির মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের জীবিত উদ্ভিদ কোষ বা আমাদের বিভিন্ন ধরনের প্রাণী কোষ বা কলাকে আমাদের বিশেষ প্রক্রিয়ায়, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার হাত থেকে রক্ষার জন্য কিন্তু 0 ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচারের নিচে তরল নাইট্রোজেনের মধ্যে কিন্তু সংরক্ষণ করা হয়। কিসের মধ্যে? তরল নাইট্রোজেনের মধ্যে কিন্তু সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ক্রায়োপ্রিজারভেশন, ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু জীবিত কোষকে অনেক দিন পর্যন্ত জীবিত রাখা যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই কোষগুলোকে কিন্তু আবার ব্যবহার করা যায়, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়োপ্রিজারভেশন। এবার চলে আসছে আমরা ক্রায়োপ্রিজারভেশনের যে আমাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। তো দেখো, ক্রায়োপ্রিজারভেশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের, দেখো এইগুলো। 1 নাম্বার বলেছে বৈশিষ্ট্য, এক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীর নমুনাগুলিকে -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেন সংরক্ষণ করা হয়। আমি তো বললাম 0 ডিগ্রির নিচে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের জেনারেলি -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু সংরক্ষণ করা হয়। কিসের মধ্যে? তরল নাইট্রোজেনের মধ্যে, লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, সম্পূর্ণ সংগ্রহশালাকে একেবারে পুরো রুমটাকে বা সম্পূর্ণ সংগ্রহশালাটিকে -136 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হয়। তাহলে কি বললাম, নমুনাগুলিকে রাখা হচ্ছে -196 ডিগ্রি তাপমাত্রায়, এখানে কি লিকুইড নাইট্রোজেনের মধ্যে, আবার সম্পূর্ণ সংগ্রহশালাটিকে কিন্তু -136 ডিগ্রি তাপমাত্রায় রাখা হচ্ছে। 3 নাম্বার বলেছে, নমুনাগুলিকে বিশেষ পাত্রে কাঁচের আলমারিতে রাখা হয়। নমুনাগুলিকে বিশেষ পাত্রে পাত্রে রাখার পর সেই পাত্রগুলোকে কিন্তু কাঁচের আলমারিতে রাখা হয়। এরপর 4 নাম্বার চলে আসছে বৈশিষ্ট্য, এটি এক ধরনের এক্স সিটু সংরক্ষণ। কি বলছে? এটি কিন্তু এক ধরনের আমাদের এক্স সিটু সংরক্ষণ, অর্থাৎ আমরা পড়েছি ইনসিটু এবং এক্স সিটু। ইনসিটু হচ্ছে কোনো একটা প্রাণী বা কোনো একটা জীব যেখানে বাস করে তার মধ্যে সেখানে সংরক্ষণ করা হয়, তাকে বলা হচ্ছে ইনসিটু। এবং যেটা আমাদের প্রাকৃতিক একটা বাসভূমি, সেখান থেকে বাইরে যদি নিয়ে এসে আমাদের কৃত্রিমভাবে সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। তাহলে এই যে ক্রায়োপ্রিজারভেশন, এটাও কিন্তু এক ধরনের আমাদের এক্স সিটু সংরক্ষণের উদাহরণ, তোমরা বুঝতেই পারছো। তাহলে এটা হচ্ছে এক ধরনের এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। এরপর চলে আসছে আমরা ক্রায়ো সংরক্ষণের কতগুলো উদাহরণ। দেখো, ক্রায়ো সংরক্ষণ কিন্তু আমাদের প্রাণীদের ক্ষেত্রে হতে পারে, আবার উদ্ভিদ দেহেও হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো, প্রাণীদের ক্ষেত্রে কোন কোন আমাদের অংশগুলো সংরক্ষণ করা হয় এবং উদ্ভিদের ক্ষেত্রে কোন অংশগুলো আমরা সংরক্ষণ করে থাকি। আমরা এগুলো বললেই কিন্তু আমাদের উদাহরণ হয়ে যাবে।
তাহলে দেখো 1 নম্বর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে, 1 নম্বর কি বলেছে, ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের অংশ যেমন উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, উদ্ভিদের কলা ইত্যাদি সংরক্ষণ করা হয়। তাহলে কী কী বললাম, যেমন উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, উদ্ভিদের কলা ইত্যাদি সংরক্ষণ করা হয় ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে। আর প্রাণীদের ক্ষেত্রে কী কী সংরক্ষণ করা হয়, এখানে হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন নমুনা যেমন সিমেন বা বলতে পারি বীর্য, উসাইট, ডিম্বকলা, টেস্টিকুলার কলা, ব্যাকটেরিয়া, ছত্রাক, এমনকি মশও সংরক্ষণ করা হয়। তাহলে প্রাণীর ক্ষেত্রে কিন্তু আমাদের কি বলেছে, উসাইট, ডিম্বকলা, সিমেন্ট, টেস্টিকুলার কলা, ছত্রাক, মস, ব্যাকটেরিয়া, এই ধরনের আমাদের জীবজক কোষগুলো কিন্তু সংরক্ষণ করা হয় ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে। ঠিক আছে, আর তোমাদের উদাহরণ হয়ে গেল। ঠিক আছে, দুটো উদাহরণ তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমরা দেখে নেবে টেস্ট পেপারে কিন্তু তোমাদের খুবই রিপিট হয়েছে, টেস্ট পেপারে কিন্তু বহুবার তোমাদের রিপিট হয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক অনেক তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে নেবে এবং তোমরা এটা কিন্তু বারবার খাতায় প্র্যাকটিস করবে। যেমনভাবে লেখা আছে তোমরা কিন্তু সেরকমভাবেই খাতায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে তোমরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো তোমাদের আজকে এই কোয়েশ্চেনটা আলোচনা করার ছিল। পরের দিন তোমাদের জন্য আরও এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাও। এবং এই ধরনের তোমাদের প্রশ্ন উত্তর বা এই ধরনের ভিডিও তোমাদের আরও পাওয়ার জন্য তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।